আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচন 12 তারিখ। ধানের শীষের ক্যান্ডিডেট ইঞ্জিনিয়ার ইশরাক। আমরা প্রথমে তারেক রহমানকে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করছি। এই দুজনকে প্রথমে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আমাদের এলাকায় একটা ভালো ক্যান্ডিডেট দেওয়ার জন্য। ইশরাক একটা ভালো ক্যান্ডিডেট আমরা পাইছি, আমাদের নির্বাচন করতে অনেক সোজা হবে। দ্বিতীয় কথা হলো সাদেক হোসেন খোকার ছেলে, এটা হলো আরেক প্লাস। সব মিলে মোটামুটি আমরা একটা জায়গায় ভালো অবস্থানে আছি এবং যেখানেই যাচ্ছি কথা বলছি সবাই ইশরাকের প্রতি প্লিজড। প্রতিদ্বন্দ্বী থাকবে না এমন কোনো কথা নাই, প্রতিদ্বন্দ্বী থাকাটাই স্বাভাবিক, আমরা কাউকে ছোট করে দেখছি। তবে দেশ চালাতে হলে বৃহৎ দুইটা দল আছে, এই বৃহৎ দুইটা দলের কাছ থেকে এখন ছোটার কোনো সুযোগ নেই। দেশ চালাইতে হবে, আপনি খারাপ বলেন ভালো বলেন আর যাই বলেন, সেহেতু ফিল্ডে একজন নাই আরেকজন আছে। বিএনপি যেহেতু এখন ফিল্ডে আছে, বিএনপিকে নিয়েই সবাইকে ভাবতে হবে। অনেকেই ভালো আছে, অনেকেই ভালো ক্যান্ডিডেট, অনেকেই সুন্দর সমাজে প্রতিষ্ঠিত, কিন্তু দেশ চালানো কিন্তু এগুলি দিয়ে চলে না, আলাদা একটা অভিজ্ঞতা লাগে। সেই অভিজ্ঞতার দিক দিয়ে ইঞ্জিনিয়ার ইশরাক অনেক আগাম, যেহেতু ধানের শীষের ক্যান্ডিডেট। কারণ বিএনপি দেশ একবার দুবার চলায়নি, কাজে বিএনপির দ্বারা একটা দেশ চালানো সম্ভব, যেহেতু এখানে আর কোনো সেরকম বৃহৎ দল নাই। অন্য দলকে আমি খাটো করছি না, সবাই ভালো, কিন্তু এই সিচুয়েশনে দেশ চালাতে বিএনপি লাগে। জনগণের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ধানের মার্কায় ইঞ্জিনিয়ার ইশরাককে ভোট দিয়ে তারেক রহমানকে রাজনীতি করার সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেবে। আসলে জনগণের কাছে কিন্তু ইশরাকের মেসেজ নতুনভাবে কিছু নাই, অলরেডি মেসেজ দেওয়া, সে জনগণের সাথে থাকে, এটা হলো সবচেয়ে বড় মেসেজ। সুখে দুঃখে সবসময় তাকে কাছে পাওয়া যাবে, এটা হলো বড় মেসেজ। তারপরে ইশরাক অবশ্যই আমরা আশা করছি ইশরাক জিতলে এই অঞ্চলের ছয়ের আমার মনে হয় অনেক সমস্যার সমাধান হবে এবং তাকে কাছে পাবো। যেমন এই গ্যাস একটা প্রবলেম, ইলেকট্রিসিটি একটা প্রবলেম, এইসব প্রবলেমগুলি আমরা মনে করছি যে এই প্রবলেমগুলি থাকবে না। এটা অবশ্যই সে জনগণ তার কাছেও যেতে পারবে, দাবিও করতে পারবে, আর ইশরাকেরও সেটা দাবি মেটাবার মতন যোগ্যতা অবশ্যই আছে।